গুড আফটারনুন এভরিবডি, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। ওকে, আমি ফ্যাকাল্টিদের যারা আছে ফ্যাকাল্টি মেম্বারদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ইনফর্ম ইউর স্টুডেন্টস টু জয়েন এসআর। আর আমি বাকিদেরকেও রিকোয়েস্ট করবো, তোমরা জানো এটা মক ইন্টারভিউ সেশন, আমি প্রত্যেক মাসেই এটাকে কন্ডাক্ট করে থাকি। সো তোমাদের আপডেটেড শোরি বা লাস্ট যে প্রজেক্টটা সাবমিট করেছো তার ইউটিউব লিঙ্কগুলো প্লিজ তোমরা চ্যাট বক্সে দিয়ে দাও এক্ষুনি। তা দিলেই আমি শুরু করে দেবো। প্রত্যেককে বলছি চ্যাট বক্সে নিজেদের প্রত্যেকের আপডেটেড শোরি বা লাস্ট যে প্রজেক্টটা সাবমিট হয়েছে সেটা দিয়ে দাও। আই হোপ এভরিবডি অ্যানিমেশন স্টুডেন্টস এখানে। আমার মডেলিং টেক্সচারিং এর প্রয়োজন নেই, তো মডেলিং টেক্সচারিং এর কোনো স্টুডেন্ট থাকলে তারা লিভ করতে পারো। অ্যানিমেশনের লাস্ট প্রজেক্ট বা যে তোমাদের যে আপডেটেড রিল আছে সেটা তোমরা প্লিজ চ্যাট বক্সে দিয়ে দাও। থ্যাংক ইউ। দাদা নাম লিখে দিই। हेलो सर। सर हेलो। ওকে, লেটস ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম। আচ্ছা, তোমাদের সবাইকে আমি একটা কথা আগে বলে দিই যে মক সেশন মানেটা কি। মক সেশন মানে হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন কালকে ইন্টারভিউ দিই, যেমন কিছুদিন আগে আমাদের একটা ক্লাউড হাউসের সঙ্গে একটা ক্যাম্পাসিং হয়ে গেছে। প্রায় 50-60 জন মতো স্টুডেন্টস বিভিন্ন সেন্টারে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো তারা ওখানে মেশিন টেস্ট দিয়েছে। এবার মেশিন টেস্ট ভালো খারাপ সেটা তো ঠিক আছে, কিন্তু কি হয়েছিল আমি পুরো প্রসেসটা তোমাদেরকে বলছি। তাদের একজন এইচআর এসেছিল, সেই এইচআর, আমি জানি না তোমাদের মধ্যে কেউ আছো কিনা সেখানে জয়েন। তাদের একজন এইচআর এসেছিল, এইচআর পুরো সময়টা টেস্টের সময় ছিল এবং প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে মাঝখানে টেস্ট দেওয়ার সময় এক একজন ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে সেটা এইচআর রাউন্ড করেছে। এবার এইচআর রাউন্ড মানে কি? এইচআর রাউন্ড মানে হচ্ছে সেখানে এটা ডিসাইড হবে যে কোম্পানি তোমাকে পয়সা দিয়ে হায়ার করবে। তুমি টেস্ট খুব ভালো দিয়েছো, সুপারভাইজার টেস্ট তোমার পাস করিস, বলে দা খুব ভালো কাজ করেছে, অ্যানিমেশন ভালো করে নেবে, কিন্তু এইচআর রাউন্ড যখন তুমি ফেস করছো সামহাও এইচআর তোমাকে এলিজেবল করলো না। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি খুব ভালো টেস্ট দেওয়ার পরেও কোথাও একটা জায়গায় গিয়ে তুমি কিন্তু ফেল করে গেলে, বা আমি বলবো তুমি কোথাও একটা জায়গায় গিয়ে মানে তুমি সাকসেসফুল হলে না ওই জবটা ক্র্যাক করতে। এই একটা জায়গাতেই কিন্তু আজকে আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল এই বিষয়টার মেইন রিজন যে আমরা এইচআর রাউন্ডে কি ফেস করি। আমরা এইচআর রাউন্ডে প্রথম যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমি কে,
আমি কি বিষয়টা সম্বন্ধে জানি, আমি এখানে কেন এসেছি। এবং একটা এইচআর রাউন্ড হার্ডলি ঘড়ি ধরে চললে 7 থেকে 10 মিনিট হয়, তার বেশি তোমার সঙ্গে কেউ গল্প করবে না। তো এবং সেখানে কিছু টেকনিক্যাল কোশ্চেন থাকে, প্রিন্সিপালস নিয়ে প্রশ্ন করেছে, কেউ পেরেছে কেউ পারেনি, 12টা প্রিন্সিপাল জানতে চেয়েছে। মানে এইচআর ইজ এ নন টেকনিক্যাল গাই, তো তার কোশ্চেন গুলো মোস্টলি এটা জাজ করার জন্য হয় যে সামনে যে ক্যান্ডিডেটটা বসে আছে, ইজ হি ইজ হিজ অর হার অ্যাটিটিউড ইজ গুড, ও কি মানে কোপ আপ করতে পারবে দ্য কালচার অফ কোম্পানির সাথে, ইজ হি অর শি স্মার্ট, সে কি বুদ্ধিমান, সে যখন কথা বলে সে কি ভেবে কথা বলে, বা তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার ড্রেস কোড, এগুলোর মধ্যে কি প্রফেশনালিজম পাওয়া যায়। তো এরকম প্রচুর স্টুডেন্টস আমরা ফেস করেছি বা দেখেছি বা তার মানে রেজাল্টস পেয়েছি যে তারা, তাদের শরীর খুব ভালো, টেকনিক্যাল টেস্ট দিয়েছে, কারণ প্রতিটা টেকনিক্যাল টেস্ট ফাইল আমি নিজে চেক করেছি, অনেকেরই টেস্ট ফাইল খুব ভালো, খুবই ভালো, খুব ভালো বলাটা খুবই ভালো, কারণ টেকনিক্যাল টেস্টটা খুব সহজ হয় মেশিন টেস্ট। কিন্তু তারপরে যখন সেটা এইচআর রাউন্ডে যাচ্ছে, সামহাও এইচআর এর যে ইমপ্রেশনটা, ও টেস্ট দেখে যে ইমপ্রেশনটা হয়েছে আর এইচআর এর যে ইমপ্রেশন, কোথাও গিয়ে একটু দেখা যাচ্ছে কম বেশি হয়ে রয়েছে। এইটাই কিন্তু মেইন কারণ। আমি কি তোমাদের সবাইকে বোঝাতে পারছি? Yes, sir. সো আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে সবাইকে, বলছি দয়া করে নিজের কমিউনিকেশন স্কিলের উপরে কাজ করো। কমিউনিকেশন স্কিল মানে স্পোকেন ইংলিশ নয়, কমিউনিকেশন স্কিল মানে কথা বলা। আমি যদি এখানেই তোমাদের কাউকে বাংলায় জিজ্ঞেস করি 10টা প্রশ্ন, তোমার এখানেই ফাম্বল করবে, অনেকে কথাই বলতে চাও না। তো তোমরা যদি মনে করো যে শুধু অ্যানিমেশন ভালো করলেই আমি জব পেয়ে যাব, তাহলে কিন্তু সেটা ভুল। অফকোর্স এবিলিটি ইন স্পিকিং ইন ইংলিশ উইল বি এন অ্যাডভান্টেজ, এটা আমি তোমাকে দায়িত্ব নিই। অফকোর্স ইটস এন অ্যাডভান্টেজ, বাট এটা কিন্তু ইম্পসিবল টাস্ক নয়। কারণ এইচআর রাউন্ডে যে তোমাকে এইচআর এর সঙ্গে কমিউনিকেশন করবে, সে তোমার, তুমি কত ভালো ইংরেজিতে সেটা প্রমাণ করার জায়গা নেই। সে হচ্ছে আমার কালকে যদি আমার সঙ্গে কোনো জাপানি মানে বাইরের কোনো দেশ, অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্ট আমাদের প্রজেক্ট দিয়েছে, বা আমার সঙ্গে চেন্নাইয়ের একটা ক্লায়েন্টের কথা হচ্ছে, সে হয়তো আমাদের টিমের সঙ্গে বা ইংলিশে ব্রিফ করবে। তার সঙ্গে কি আমার আর্টিস্ট, ধরো তুমি একটা খুব ভাইটাল শটে কাজ করছো, তোমার সুপারভাইজার ক্লায়েন্টের সঙ্গে তোমার ডাইরেক্ট মিটিং করাবে যাতে তুমি ডাইরেক্ট ফিডব্যাকটা পাও। দেখা যাচ্ছে তুমি ফিডব্যাক বুঝতে পারছো, বোঝাতে পারছো, তাহলে তো সমস্যা না। এবার এই জায়গাগুলোতে কেউ মনে করো যদি যে না আমার তো এটা হবে না, আমি তো বলিনি, আমাকে তো জব পাওয়া যাচ্ছে না, কিছু কন্ডিশন থাকে যার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যদি এই এক্সপেকটেশনটা কেউ মাথায় রাখে যে কন্ডিশনটা বদলে যাবে, শর্তটা বদলে যাবে, মানে দেখো ব্রেটলি আর ওয়াসিম আকরামকে যারা ফেস করেছে ব্যাটিং করতে নেবে, তারা সবাই জানতো যে বল 150-এর কাছাকাছি আসবে বা বল মারাত্মক সুইং করবে, আমাকে তার জন্য প্রিপারেশন নিতে হবে। আমি আমি এক্সপেক্ট করতে পারি না যে আমাকে দেখে সে কেন আমাকে আসতে বল করছে না। ইট ইজ নট রাইট থট ফর এনি কম্পিটিশন। আমি কি বোঝাতে পারলাম? আমি স্ক্রিন শেয়ার করছি এবং আমি ফার্স্ট স্টার্ট করছি অঙ্কিতা নাথকে দিয়ে। অঙ্কিতা, আমার কথা শোনা যাচ্ছে? ভাই কেউ যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি তার স্ক্রিন শেয়ার করে আমার কোনো লাভ নেই। অঙ্কিতা, am I audible? অঙ্কিতা নাথ। Okay. আশা করবো সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। অঙ্কিতা, আচ্ছা,
আচ্ছা অঙ্কিতা, ফার্স্ট থিং ফরমোস্ট, তোমার অ্যাক্টিং যতটা না ভালো হয়েছে, আমার অ্যানিমেশন নিয়ে কয়েকটা বক্তব্য আছে। ফার্স্ট বক্তব্য, না তুমি যদি খুব ভালো করে দেখো, দেখবে পুরো বডিতে কোথাও কোনো ওভারল্যাপিং নেই। এটা কেন নেই জানতে পারি? অঙ্কিতা ব্যাপারে দেখো, অঙ্কিতা তুমি যদি মাইক্রোফোন ফিক্স না করো তাহলে তুমি আমার সাথে ফিডব্যাক দিতে পারবে না। আমি তোমাকে একতরফা বলে যাব, তাও বলছি, the whole body is moving all together. প্লিজ আন্ডারস্ট্যান্ড, যদি পুরো শরীর একসাথে নড়াচড়া করে তাহলে অ্যানিমেশনটা দেখতে লাগে রোবোটিক্স। দেয়ার হ্যাজ টু বি ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে জানো? ওভারল্যাপিং মানে হচ্ছে আমার দুটো হাত আছে, আমার এই দুটো হাত কখনো একসাথে যাবে না, একটার পরে একটা আসবে। তো আমি যখন হাতটাকে পেছনে নিচ্ছি আমার বডি সবসময় আগে যাবে, কারণ হাত সেকেন্ডারি। আমি শরীর না নাড়িয়ে হাত নাড়াতে পারি না। সো মাই ফার্স্ট বডি উইল গো, দেন মাই হ্যান্ড উইল কাম। যখন আমার হাত আসবে, আমার হাত কখনো এইভাবে পেছনে যাবে না। দেখতে পাচ্ছ কি আমার হাতটাকে? এইভাবে যাবে না, হাতটা যাবে এইভাবে। কারণ এই প্রতিটা পার্ট one after another should move. It should not move all together. So এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা তোমাদের অনেকের শরীরেই আমি দেখি। কেন দেখি আমি জানি না, এমন জিনিসগুলো তোমাদেরকে শেখানো হয় না। তোমার সাজেশনস বা রিকোয়েস্ট কি প্লিজ তোমরা কাজে দেবে। আমি বোঝাতে পারছি? হ্যালো স্যার। ইয়েস অঙ্কিতা। স্যার বলছি যে আমার একটা বন্ধু জয়েন হতে পারছে না। অনামিকা প্লিজ জয়েন করো, এখন কেউ জয়েন হতে পারছি না। সো এই একটা ফিডব্যাক আমার আছে, এটা নিয়ে তুমি কাজ করো। এবং সেম প্রবলেম আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার হ্যামার হিটেও। এই জায়গাগুলোকে একটুখানি যদি কাজ করো তাহলে কিন্তু বেটার হয়, কারণ হ্যামার হিট অলসো দ্য সেম, সবকিছু একসাথে হচ্ছে। তো কোথাও গিয়ে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি অ্যাকশন, ওভারল্যাপিং বা ফলো থ্রু, এগুলো নিয়ে একটু কাজ করা দরকার। নেক্সট আমি জিজ্ঞেস করবো সুমিত মন্ডল। সুমিত, am I audible to you? হ্যাঁ স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। মেইনলি টিউটোরিয়ালগুলো যত আছে জাস্ট আপলোড করে দেবো মন যায়। ওয়ান ডে উইক এখানে ক্লিক করে, এখানে ক্লিক করো, ক্লিক করে এখানে ওয়ান ডে আমি জানি এটা কোন ঠিক আছে। তো আরো দুটি ব্যবহার করে সোর্সগুলো এখানে আপলোড করে দিলে ওখানে অনেক ওখানে আপনার বর্তমানে এক্সেল বা ভালো হয়েছে শুনে। আমার কয়েকটা প্রশ্ন আছে, কয়েকটা পয়েন্ট আমি তোমার সাথে, এটা খুবই সুন্দর করেছো, নাইস পার্সপেক্টিভ চেঞ্জ। আচ্ছা এর মধ্যে কোন কোন, যেমন ধরো কোথায় গেল, এই শটটা তো ফ্রেম বাই ফ্রেম ড্র করে করা। হ্যাঁ স্যার। তোমার পুরো শটগুলোর মধ্যে এমন কোন শট আছে যেটা তুমি ট্রেস করে করেছো? না স্যার, শুধু লাস্টে যে বেল অ্যানিমেশনটা আছে ওটা ট্রেস করিনি, শুধু এই ছবিটা আমি শুধু পিন্টারেস্ট অ্যাপ থেকে দেখেছিলাম। সেটা ভালো করেছো। বাকি অ্যানিমেশনটা পুরোটাই, না। এই অ্যানিমেশনটা কি কোথাও থেকে দেখে বানানো, অলরেডি কোনো অ্যানিমেশন আছে সেটা দেখে তোমার ভালো লেগেছে তুমি ওটা না স্যার, বানিয়েছো? না স্যার, ফার্স্টে এটা আমি বেলুনের খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি, তো আমি লাস্টে পুরোটাই নিজের থেকেই করেছিলাম। তুমি হ্যান্ড তাই ড্রং করে, আছে পুরোটা। তাহলে তাই করে থাকো, তাহলে খুব ভালো হয়েছে, গুড জব, ইটস এ নাইস ওয়ার্ক, নাইস ভলিউম। খালি কয়েকটা জায়গা ছোট ছোট বলবো, লাইনগুলোকে নিয়ে কাজ করো। আর শেপটা দেখো, তুমি যখন ডিফর্ম করছো
বা স্কোয়াশ এন্ড স্ট্রেচ বা খুব এক্সাজারেশন ডিফর্মেশন দিচ্ছ, তখন একটা জিনিস খেয়াল রাখবে যেন কোথাও গিয়ে খুব হ্যাভক ভলিউম চেঞ্জ না হয়। ওকে স্যার। বুঝতে পারছি, খুব হ্যাভক ভলিউম চেঞ্জ যেন না হয়, সেটাকে একটু খেয়াল করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা হলে কেন আমি তোমাকে কথাটা বলছি, আমি তোমাকে দেখাই একটা জিনিস। মানে লাস্ট যে ফ্রেমটা আছে, এটা তো লাস্ট ফ্রেম। হ্যাঁ স্যার। এবার আমি ধরে নেবো ওই বেলুনটা ওপর থেকে, কেন বেলুনটার মধ্যে জল ফল কিছু রয়েছে, তাই বেলুনটা এভাবে পড়লো, তাই তো? হ্যাঁ স্যার। Okay. জল যখন রয়েছে বেলুনটা কিন্তু এতটা গোল হয়ে থাকবে না, একটু থেবড়ে বসবে। তুমি চেষ্টা করেছো? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। হ্যাঁ এর পেছনে এতটা গোলও থাকবে না। ইন টার্মস অফ, আমি যদি এইটাকে ফলো করি, যতটা ও স্কোয়াশ হচ্ছে সেই তুলনায় কিন্তু এই ভলিউমটা একদম ম্যাচ করছে না। হ্যাঁ স্যার। বুঝতে পারছি? এটা তুমি আরো ভালো বুঝতে পারবে যদি তুমি এই অ্যাকশনটাকে, ভিডিওটাকে কুইক টাইম ক্লিয়ারে চেক করো, ফ্রেম বাই ফ্রেম। ওকে স্যার। ভালো হয়েছে, গুড জব, আই লাইক ইট। ক্যারেক্টার শুরু হয়েছে? হ্যাঁ স্যার, ওয়ার্ক সাইকেল চলছে, এবার এখনো প্রজেক্ট করিনি, একটা শুধু ওয়ার্ক সাইকেল করেছি। এইটাও কি ফ্রেম বাই ফ্রেম না এর ভেতরে সিম্বল অ্যানিমেশন আছে? এটা ফ্রেম বাই ফ্রেম স্যার। ফার্স্টে টেল অ্যানিমেশনটা আমাকে দেখিয়ে দিয়েছিলেন, তারপরে আমি নতুন করে আবার করেছিলাম। স্যার লাস্টে আবার কারেকশন দিয়েছিলেন এটাতে কিছুটা। আচ্ছা, বেলুনটা আরো ভালো হতে হবে, বেলুনটাতে সমস্যা আছে। এটা খুব সুন্দর হয়েছে। এটা নিয়ে আমার সমস্যা আছে, এটা টুইন দিয়ে করেছে তো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে ভালো করে দেখো। এই আটকে গেল, এই আটকে গেল, এই যে আটকে যাওয়া, এটাকে একটু দেখো। এই যে আটকে 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 হ্যাঁ আটকে স্যার। যাচ্ছে, এটা কিন্তু জমছে না, ঠিক আছে স্যার। আটকাতে হবে না, ফ্লোট করবে। হুম। হাওয়া দেখে মনে হচ্ছে কি বলতো, এদিকে গেল, গিয়ে একটা দেওয়ালের সাথে ধাক্কা লাগবে, দেখে আবার এদিকে এলো, এসে দিয়ে দেওয়ালের সাথে ধাক্কা লাগবে, আবার এদিকে এলো। এই যে ধাক্কা লাগাটা, এটাকে কাটাতে হবে। ও একটা গাছের পাতা, ও ফ্রি হ্যাঁ ফল স্যার। করছে, সো হাওয়া ওকে কন্ট্রোল করবে, কোথাও গিয়ে এরকম ধাক্কা খেয়ে ঘোরাবে না। গুড, বাট হ্যাঁ স্যার। এখনো কাজ আছে, খুব ভালো কাজ করছো, এগিয়ে চলো, অ্যানিমেশনটাকে মন দিয়ে করবে, বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি আসছি শ্রেয়া ঘোষ। শ্রেয়া ঘোষ কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি দুটো দিয়েছো, কোনটা দেখবো? দুটোই দেখবো? স্যার একটাতে অ্যানিমেশন 2 আছে। দেখছি। আচ্ছা, শ্রেয়া কোন সেন্টার তোমার? বারাসাত? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা পয়েন্ট বলতে পারি, এটা কি বলবো, আরো বেটার করার জন্য হতে পারে। যখন কোনো ক্যারেক্টার হাঁটে না, তার পিঠটা এরকম থাকে না। হ্যাঁ স্যার। আমি জানি স্টুয়ার্ট ক্যারেক্টারটা এরকম ভাবেই থাকে, কিন্তু যখন তুমি পোজ বানাবে তখন চেষ্টা করে এটাকে ঠিক করে বানাবে। বোঝাতে পেরেছি কি? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, রানে মাথাটা বা গলাটা খুব স্টিফ লাগছে, আর একটু ফলো থ্রু হলে রানটা ভালো হয়েছে। এইখানে একটা সমস্যা আছে, ইটস এ ফিমেল ওয়ার্ক বানিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। একটা মেয়ে যখন এরকম হিল তুলে একটু একটা অ্যাটিটিউড ওয়ার্ক করছে, তার পা এরকম ভাঙা থাকবে না, সে পাটাকে খুব জোরে ফেলবে, মানে তার পা যতটা স্ট্রেট যাবে ততটা ভালো। তুমি যদি খেয়াল করে দেখো, সাইড প্রোফাইলে দেখো, হাঁটুগুলো সব ভাঙা, বেসিক্যালি আপটা মিসিং। আমি কি বোঝাতে পারলাম? মানে পাগুলো আর একটু স্ট্রেট হবে, তাই তো? ইয়েস, আপ পোস্টটা মিসিং। আপ ক্যারেক্টারের একটা আপ পোস্ট থাকে, আপ ডাউন, হ্যাঁ স্যার। কন্ট্যাক্ট ডাউন, পাস আপ, ওইটাকে একটু খেয়াল করো। ঠিক আছে স্যার। যদি তুমি তোমার শটে সেকেন্ডারি ক্যারেক্টার দেখাও, তাহলে সেকেন্ডারি ক্যারেক্টারের অ্যানিমেশন থাকতেই হবে। ওকে স্যার।
না হলে দেখাবে না। বুঝতে পেরেছি? আমি তোমার জায়গায় হলে আমি ডিমান্ড করবো এই ক্যারেক্টারটা প্রপারলি পোজ হোক, যেন প্রপার ঘুমোচ্ছে লাঠিটা ঠিকভাবে ধরুক, ঘুমানোর সময় মাথাটার নিঃশ্বাস প্রশ্বাসের একটা অ্যানিমেশন থাকুক। আর যদি এগুলো করতে তোমার কষ্ট হয় বা করার ইচ্ছে না থাকে, তাহলে তুমি কোনো ক্যারেক্টার কি দেখাবে। মাথায় রাখবে, তোমার শরীর দেখতে কত ভালো সেটা ইম্পর্টেন্ট নয়, তোমার শরীরটা কত ভালো হয়েছে জবের জন্য সেটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সৌরভ স্যার, সৌরভ মান্না স্যার, আমার কথা শোনা যাচ্ছে কি? ক্যামেরাটাকে অফ করে দিন, অসুবিধা নেই, ক্যামেরাটাকে অফ করে দিন। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ক্যামেরাটাকে অফ করে দিন, অসুবিধা নেই, তোমার ক্যামেরা অন আছে। এবার আমি পরেরটায় আসছি। আচ্ছা, এইটা আরেকটা অ্যানিমেশন 3। বল থ্রোটা ভালো হয়েছে, রিস্টটাকে একটু লুজ করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। লিস্টটাকে লুজ করো, স্পেশালি ছোড়ার পরে ফিঙ্গার আরো লুজ হবে, লুজ হয়ে এরকম ভাবে ব্যাক করবে, এভাবে কখনো ব্যাক করবে, ঠিক আছে? লুজ করো। অ্যানিমেশন বেস ডিপেন্ডস অন how you make your pose more comfortable, more relaxed. এখানে একটা জার্ক আছে, this pose is not good. এভাবে কখনো আসতে পারে না, তুমি নিজে পারবে না যে আমি নেবে এভাবে একটা হাতকে ধরতে পারি না, আমার ঘাড় ভেঙে যাবে। বুঝতে পেরেছি? এই রিস্কটাকে খেয়াল করো, এই রিস্কটাকে খেয়াল করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। গুড, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম বেটা। অর্পিতা গুইন, হ্যাঁ স্যার বলুন। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আশা করবো ফ্যাকাল্টিরা এটা রেকর্ড করছো, টনিমাস বা সৌরভ স্যার কিছু রেকর্ড, অবশ্যই রেকর্ডিং চলে। হ্যাঁ স্যার করছি। অর্পিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমি ওই জন্য থেমে গেলাম। দিস অ্যান্টিক পোজ ইজ কমপ্লিটলি মিসিং। এই যে এক্সাজারেশন, যে মজাটা, সেটা কিন্তু এখানে নেই তোমার সাথে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কি, সেটা কখন হবে? মানে স্যার বল তো ছুড়ে দিল, তাতেই হয়ে গেল, তাই তো? ফিল করো, দেখো টাইমিংটা নাও। কেন এই এই যে ট্রানজিশনটা, এখান থেকে যখন ওর বডিটা যাচ্ছে, সেখানে যে স্লো এন্ডটা হবে, সেইটাই অ্যান্টিসিপেশন করবে, অ্যান্টিসিপেট করাবে দর্শককে যে এর পরে যে থ্রোটা আসছে, থ্রোটা আবার সো ফাস্ট, মানে একদম পুরো জাপ স্লো। এই যে ইন টু আউট, মানে ডি অ্যাক্সিলারেট করছে গাড়িটা, বা বডিতে যে অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশন মানে বুঝো তো, গাড়ির যে স্পিড আপ, এই স্পিড আপ তো ঝট করে হবে না, স্পিড আপের একটা মোমেন্টাম তৈরি হবে, সেই মোমেন্টামটাই অ্যান্টিসিপেট করবে, করাবে দর্শককে যে এইবার একটা খুব জোরে বা তাড়াতাড়ি কিছু একটা হতে চলেছে। দ্যাট ইজ হোয়াট ইজ মিসিং ইন ইয়োর শট। Your shot is showing that somebody is throwing a ball, but is it a ball throw action? No, because this character is not performing as he is throwing a ball. He is just a throw a ball. It looks like তুমি অনেকগুলো পোস্টকে একসাথে দেখছো, বাট তুমি যদি ভিডিও রেফারেন্সটা দেখো তাহলে দেখবে সেগুলো পোস্ট না, দেখে মনে হচ্ছে সত্যিই একটা লোক বল ছুড়লো। এটাকে বলা হয় পারফর্ম করছে, পারফরমেন্স, ক্যারেক্টার পারফরমেন্স, যেটা অ্যাকশনটা দেখেই দর্শক কানেক্ট করে নেবে এবং সেটা সত্যি মনে হবে। দেয়ার ইজ এ প্রবলেম, এটা নিয়ে কাজ হবে। ওকে, ঠিক আছে স্যার। স্টিল ইটস বেটার, বলছোটা নিয়ে যেন কাজ হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। অনামিত্র দাস। Yes, sir. অনামিত্র কোন সেন্টার? Sir, Barasat. অনামিত্র, আমি ওয়াক নিয়ে সেম ফিডব্যাক দেবো, পিঠটাকে দেখো।
হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার যখন দৌড়চ্ছে ফ্রন্ট প্রোফাইল থেকে যদি তুমি দেখো পা দুটোকে, পা কখনো এরকম স্ট্রেট থাকে না, পা সবসময় স্পেশালি দৌড়বার সময় পা একটু বাইরের দিকে যাবে, কারণ দৌড় জিনিসটা কিন্তু খুব লুজ হয়, টাইট করে কেউ দৌড়োয় না। তুমি খুব টাইট করে পা টিপে টিপে হেঁটে যেতে পারো, তুমি পা টিপে টিপে তুমি দৌড়তে পারবে। তো দৌড়ের হচ্ছে তোমার পুরো বডি খুব রিল্যাক্স থাকবে, লাইক ফাস্ট সাপ 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 করে দৌড়চ্ছে। তো পা কখনো এরকম একদম স্ট্রেট থাকবে না টুয়ার্ডস দ্য ফ্রন্ট, ইটস এ রং থিং। সেম বোঝাই যাচ্ছে দুজনে একসাথে করেছো বা দুজনের একই ব্যাচ। যদি তুমি বাঘ দেখাও ভাই, বাঘটাকে অ্যানিমেশন দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্ক্রিনে যাই আসবে সেটা যেন জ্যান্ত লাগে। তুমি একটা লাইভ অ্যাকশন ফিল্মে ধরো তোমার খুব প্রিয় যে সিনেমার হিরো, সে একটা ঘরের মধ্যে একটা কোনো কাজ করছে, আর পাশে যদি একটা লোকের ছবি বসিয়ে দেওয়া হয় আর বোঝানো বলা হয় ধরে নাও আরেকটা ক্যারেক্টার, তুমি কি মেনে নেবে? না স্যার। তোমাকে তো ওখানে একটা জ্যান্ত মানুষকে দেখাতে হবে, যে হয়তো নিঃশ্বাস নেবে, চোখের পাতা ফেলবে, তাকাবে, এদিক ওদিক করবে, কথা না বলুক, অ্যাকশন না করুক, তাকে দেখে মনে হতে হবে, বিলিভ করতে হবে যে এই লোকটাও রিয়েল মানুষ, তাই তো? সেম হ্যাঁ স্যার। সেম হিয়ার অলসো। ওকে, এবার আমি পরেরটায় যাই। সৃজিত নাথ। হ্যাঁ। সৃজিত কোন সেন্টার? সোনারপুর। হ্যাঁ। ঠিক আছে, খারাপ হয়নি। খালি একটা সাজেশন দেবো যে তুমি যখন রান করাচ্ছ তখন রানের স্পিডের উপরে তার আপার বডির মুভমেন্টটা কাজ করে, বিশেষ করে শোল্ডার। শোল্ডারের একটা রিল্যাক্স করো। তোমাদের রানটা কি প্রত্যেকেরই রানে যে প্রবলেমটা আমি ফিল করি সেটা হচ্ছে শোল্ডার ইজ ভেরি স্টিফ। শোল্ডারের এবং গলার ঘাড়ের বডির আপার বডির একটা একটা হালকা একটা স্মুথ রিল্যাক্স মুভমেন্ট থাকবে এরকম, ঠিক আছে? ওটা যতটা তুমি এটা তোমার প্রথম রান সাইকেল, তো আমি রিকোয়েস্ট তুমি একটা রানে এটা বেরোবে না, হ্যাঁ, ফার্স্ট রান সাইকেল। হ্যাঁ, কাজ করতে করতে তোমাকে বার করতে হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। ওয়েলকাম। সায়নী ঘোষ। সায়নী ঘোষ। হ্যাঁ স্যার। সায়নী কোন সেন্টার? সাম্বারা স্যার। ওয়েল শাইনি, হ্যাঁ স্যার। ভালো হয়েছে, খালি আমার একটা সাজেশন আছে। তুমি স্ন্যাপি অ্যানিমেশন করেছো, খুব ভালো, কিন্তু স্ন্যাপি অ্যানিমেশন মানে ওভারল্যাপিংটাকে অফ করে দেওয়া নয়। এই স্ন্যাপি অ্যানিমেশনের সাথে তুমি মুভিং হোল্ডও অ্যাড করেছো, খুব ভালো, কিন্তু স্টিল তোমার বডি আগে যাবে, হাত পরে আসবে, এবং হাতের মধ্যে তোমার দিস পার্ট রিস্ট এর মধ্যে একটা হালকা ধরে নিতে পারি ফ্রেম, হয়তো 2-3 ফ্রেমের একটা ওভারল্যাপিং থাকলে জিনিসটা আরো লুজ লাগবে। আন্ডাটা যখন দেখাচ্ছে খুব ভালো করে যদি দেখো, তুমি করছো কি, আমার হাতটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তুমি এটা করছো, তাই তো? হ্যাঁ। আমি এটা করছি, এবার দেখো আমি কি করছি। আচ্ছা, আঙুলের দিলে যেটা ফোকাসে আসবে তুমি সেটার উপরে তুমি जब तुम अंडे से भी नहीं निकले थे ना, আমি করছি जब तुम अंडे से भी नहीं निकले थे ना, অটোমেটিক্যালি এখানে একটা ওভারল্যাপিং আসবে, একটা ডিলে আসবে, একটা ফলো থ্রু অ্যাড করো, ছোট্ট ছোট্ট কাজ, বিউটিফুল লাগবে দেখবে রিস্টের সাথে ওটা যখন ওভারল্যাপ করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ। এবং এগুলো তোমার শটটাকে এখান থেকে এই লেভেলে নিয়ে যাবে। এবং যেহেতু এটা ফোকাসে আছে, তুমি হাতটাকে এগিয়ে দিচ্ছ ক্যামেরার কাছে, দর্শক হাতটাকে দেখছে। এই যেমন দেখো আমি আঙ্গুলটা এগিয়ে দিলাম, তুমি আমার মুখের থেকে বেশি আঙ্গুলটার দিকে নজর দিচ্ছ, বিকজ ইটস ইন ফোকাস। So if I add something little more nuances in this body part, automatically it gives a more eloquence.
ওকে? আচ্ছা স্যার। I love face. Beautiful dotting in the eyeball. Your eyeball movement, which is good. থ্যাংক ইউ স্যার। ব্যাস থ্যাংক ইউ বলার পরে এটাই বোঝা যায় যে এটা তোমার লাস্ট শট, খুব ভালো শট হয়েছে। ফ্যাকাল্টি প্রচুর সময় দিয়েছে, তুমিও প্রচুর সময় দিয়েছো, তারপরেই শরীরে যে শটটা এলো সে শটটার সঙ্গে তোমার এই শটটার আকাশ পাতাল তফাৎ। তো সঙ্গে সঙ্গে আমি যদি রিক্রুটার হই, আমার মধ্যে একটা কোশ্চেন মার্ক আসবে, কি হলো কেসটা, যে ছেলেটা বা যে মেয়েটা এই ভালো শটটা করতে পারলো সে এই ভুলগুলো কেন তার শটে দেখে দিল? তার মানে এই শটটা নিয়ে ও কাজই করেনি যখন বানিয়েছে ওই শটটা। স্যার কি ভুল হয়েছে? সে তো আসছি আমি, দুটোর মধ্যে তফাৎটাই আমার চোখে পড়েছে বলেই এতগুলো কথা বললাম তোমার, নাহলে তুমি চালিয়ে দিতাম। প্রথম ভুল, ভুল বলবো না, অবজারভেশনের প্রবলেম। সেটা হচ্ছে, আরে বাবা এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ কোথায় গেলাম, কোথায় ছিলাম? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, এই শটটা যখন বানিয়েছো, বাড়িতে দুহাত দিয়ে একটা ভারী জলের বালতি তুলেছিলে তার আগে, নাকি একটা রেফারেন্স না করেছিলে? স্যার। আমি বলছি কি করেছিলে, ইউটিউবে গেছো, অ্যানিমেশন মেন্টর বা কোথাও এরকম একটা শট আছে, তুমি শটটা দেখেছো, দেখে বানিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার, রেফারেন্স থেকে বানিয়েছি। রেফারেন্স দেখে নয়, অ্যানিমেশন রেফারেন্স দেখে বানিয়েছো। হ্যাঁ স্যার। ইয়েস, যে কারণে ভুলটা হয়েছে। প্রথমত, যখন তুমি কম্পোজিশন সেন্স ইউজ করবে না তখন অকারণ ব্যাকগ্রাউন্ডে ভুলভাল জিনিস রাখবে না। একটা মানুষ এতটা লম্বা, তার টেবিল এতটা ছোট, তো বিশ্বাস করো তুমি শরীরে যা দেবে, যা ভিজিবলি হবে, তার প্রতিটা জিনিস নিয়ে তোমাকে জাজ করা হবে। এটা আমি তোমাদের 2D 3D দেরকে আজ নয়, গত 8 বছর ধরে মুখে রক্ত উঠে যায় বলতে বলতে, ভাই যদি তোমার মনে হয় এইটা তুমি কনফিডেন্ট নও, দেখাবে না। তোমার কাছে কেউ গিয়ে তোমাকে ধরে এরকম ঝাঁকিয়ে বা হাত জোর করে বলেনি তোমাকে সবকিছু এক্সপোজ করতে। সো হোয়াট এভার ইউ এক্সপোজিং ইন ইউর শরীর, in terms of your work, in terms of your show, work, animation, it has to be justified. If it's not good, do not show. বোঝাতে পেরেছি? This is the first and foremost professional ethics. ভালো জিনিসই দেখাবো, যে জিনিসটাকে নিয়ে আমাকে ভালোই বলবে সেটাই দেখাবো, বাকি দেখাবো না। সো প্লিজ, এই জিনিসগুলো আমাকে খুব বিরক্ত করে। সেকেন্ড, এবার আসছি, যেহেতু তুমি কাজটা নিজে করোনি বা অ্যাক্টিং করে করোনি, সেটা তোমার শটে বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল, সেম দেখতে পেলে, হাত, বডি, পা সব একসাথে হচ্ছে। এখান থেকে হাতটা হঠাৎ করে সোজা হয়ে গেল, অথচ সোজা হওয়া উচিত এইখানে। একটা ওজন ভারী বলতো না কাগজের বল, আমার দেখে মনে হচ্ছে না ভারী বল। এটা তুমি এখনো বুঝতে পারবে না যতক্ষণ আজকেই বাড়িতে গিয়ে এক বালতি জল নিয়ে তুমি দুহাত দিয়ে বালতিটাকে জাস্ট টেনে তুলতে যাবে। দেখবে যেখানে তোমার মাটি থেকে বালতিটা উঠছে তার আগেই তোমার হাত সোজা হয়ে গেছে। তার কারণ তার আগে তোমার বডি ওপরে উঠে গেছে, বডি হাতকে টানছে, হাত বালতিটাকে টানছে। আর ওই ভারী বালতিটা হাত, বডি, মাথা সবকিছু উল্টো দিকে টানছে। এটাকে বলা হয় টেনশন, which is missing. তো তুমি তোমার আগের অ্যাক্টিং শটে যদি 10-এ 7 পাও, এই অ্যাক্টিং শটে তুমি 10-এ 1 পাবে। এটাও কিন্তু একটা অ্যাক্টিং শট। এটা তোমাদেরকে সবাইকে বুঝতে হবে। এটা আমি একা ওকে বলছি না, এটা আমি তোমাদের সবাইকে বলছি। এটাও কিন্তু একটা অ্যাক্টিং শট। এই অ্যাক্টিং শটটাকে বলা হয় ক্যারেক্টার পারফরমেন্স। শোনো, আমি জানি না তোমরা কখনো মাইম দেখেছো কিনা। আমরা সাধারণ মানুষেরা অ্যাক্টিং মানেই বোঝা হয় কথা বলবে, ডায়লগ বলবে, গান গাইবে, হাত পা ছুটবে। দ্যাট ইজ নট। আমি যদি আমার মুখটাকে ঢেকে দিই তাহলে কি আমি অ্যাক্টিং করতে পারবো না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
So this is also an acting. If you are not serious about this acting, ওই অ্যাক্টিংটা তোমার কাছে জাস্টিফায়েবল কোনোদিন হবে না। তোমাদেরকে এটাও আমি গত 8 বছর ধরে বলে বলে আমার প্রায় অর্ধমৃত অবস্থা হয়ে যাচ্ছে। তোমরা একটা হ্যামার থ্রো, বল থ্রো বা হ্যামার হিট বা এরকম পুশ পুল ক্রিয়াকে শুধু একটা অ্যাকশন শট ভেবে ভাবো। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ অ্যাক্টিং। আরে তুমি এই লোকটার কাছে তো সত্যি সত্যি ভারী জিনিস নেই, এই লোকটাকে দিয়ে তুমি অ্যাক্ট করাচ্ছ যাতে লোকে দেখে, মানে তুমি আমি দেখে ভাবি যে হ্যাঁ সত্যি তো একটা ভারী জিনিস তুললো। এটাকেই তো অভিনয় বলে, যেটা সত্যি নয় কিন্তু দেখতে সত্যির মতো বা দেখতে সত্যি লাগছে, তাই তো? অভিনয় কাকে বলে? অভিনয় এটা কি বলে? শাহরুখ খান সত্যি সত্যি কাঁদছে না, কিন্তু দেখে মনে হচ্ছে সত্যিও কাঁদছে, তাই তোমারও কান্না পাচ্ছে, একই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তা আমার বা তোমার দেখে তো বিশ্বাস হতে হবে যে সত্যি এই লোকটা একটা ভারী জিনিস তুলছে, সেটাও তো একটা অ্যাক্টিং। ভাবো ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো বাবা, তাহলে বিপদ আছে। শুধু একটা হাত ছুড়ে দিলাম মানে থ্রো না, দ্যাট ইজ অলসো অ্যান পার্ট অফ মানে মোর সিরিয়াস অ্যাক্টিং দ্যান ফেস। এন্ড ফেস দিয়ে তো অনেক কিছু করে দেওয়া যায়। আজকে যে মুখটা ঢেকে দিই সেটাকে মাইম বলে, দেখেছো কখনো মুখাভিনয়? এখানে মুখ চুপ কালো রং মেখে শুধু হাতের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা অভিনয় করে। প্লিজ, তো এই দুটো শটের মধ্যে খুব হেলে নেবেন ডিফারেন্স, কাজ করো এগুলোকে নিয়ে, তাহলে তোমার এক্সপেকটেশন তোমার শরীর কোনোদিন পূরণ করবে না। স্যার তাহলে কি এখানে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা কি একটু চেঞ্জ করবো যাতে মুখটাও দেখা যায়? মুখ দেখে কি করবে তুমি? এখানেই প্রবলেম শায়নি, তুমি ভাবছো শর্টকাটে, তোমার মুখ দেখিয়ে কি লাভ? ভাবো যে ভুলগুলো বললাম সেগুলোকে নিয়ে, কারণ তুমি আচ্ছা, যেভাবে আর কি চেঞ্জ তুমি করবো? যেভাবে তুমি যা দেখাতে চাইছো দর্শক তাই দেখবে। তুমি যদি এই শটটাকে দেখাতে চাও যে আমি ক্যারেক্টারের মুখ দেখাবো, তাহলে তুমি ক্যারেক্টারের মুখ দেখাবে, দর্শক তাই দেখবে। আর তুমি যদি দেখাতে চাও এই ক্যারেক্টারটা একটা ভারী জিনিসকে তুলছো, তোমাকে সেটাকে অনেস্টলি করতে হবে। রিমেম্বার, an actor or an animator has to be absolutely honest about his or her craft. এই অনেস্টির জায়গাতে যদি কোথাও খামতি থাকে, দর্শকের কাছে কোনোদিনই সেটা বিশ্বাসযোগ্য হবে না। এখানে দর্শক মানে তোমার রিক্রুটার, এখানে দর্শক মানে যে তোমার শরীর দেখছে, এখানে দর্শক মানে তোমার সুপারভাইজার বা তোমার ফ্যাকাল্টি, বা তুমি যে শরীরটা ইউটিউবে শেয়ার করলে ইউটিউবে তোমার 11 জন সাবস্ক্রাইবার, এটা তোমার দর্শক। বুঝতে পারলাম? হ্যাঁ রাখলে বিপদে পড়বে। শাইনি, আই থিঙ্ক আমার যেটা দেখা হয়ে গেছে, তোমার এই পুরো শরীর এই ফার্স্ট শটটা বাদ দিলে বাকি শটগুলোর কোনো ভ্যালু নেই। আমি স্টেট কাট বলছি, সাবধান হও। তার কারণ প্রত্যেকটা শটে তুমি হাফ হাফ করে জিনিস ছেড়ে দিয়েছো। কেন ছেড়েছো আমি জানি না। তো অদ্ভুত ভাবে ক্যারেক্টারটা আর্ধেক ঘুরে দাঁড়িয়ে গেল, দেখো দাঁড়িয়ে গেল, তারপরে হাত তুললো। শাইনি, আমি কি তোমাকে বোঝাতে পারছি বা তুমি কি দেখতে পাচ্ছ আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, কিন্তু আমি ওয়েট শিফট করছি তখন আমি পোজটা করছি কোমরে হাত দেওয়া। এক সেকেন্ড, ওয়্যার ইজ ফলো থ্রু দেন? মানে একটা লোক এখান থেকে ঘুরে এই যে দাঁড়িয়ে গেল, তার হাতটা দাঁড়িয়ে থাকবে, হাতটা ফলো থ্রু হবে না। আমি কি বোঝাতে পারলাম? স্যার ফলো থ্রু দিয়েছি, তাহলে আর একটু কোথায় বাড়িয়ে দেবো। কোথায় 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 দেখো, এই থেমে গেল, তারপরে তুললো, আবার দেখো এই থেমে গেল, পুরো বডি স্টিফ, আবার দেখো থেমে গেল, মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো অ্যাকশন নেই। পার্টিকুলার ফ্রেমটা খেয়াল করো, নাও আটকে গেছে 1 সেকেন্ডের জন্য, প্রায় হাফ সেকেন্ড, নয় নয় করে এখানে 12 থেকে 14টা ফ্রেম আছে। দেখো মিলিয়ে নিও মায়া খুলে, এই আটকে গেল, তারপরে তুললো। ভাবো এই শটটাতে দেয়ার ইজ নো ওয়েট, যখন হাতুড়িটা পড়ছে কোনো ওয়েট নেই, দেখে মনে হচ্ছে একটা পাখির পালক এসে পড়লো। ভাবার আছে। হ্যাঁ, আমি তোমাকে আবার বলছি, প্লিজ
যে শটটা করবে এই শটটা ঠিক করে বানাও। তোমার এই স্টপ টু রান দেখে মনে হচ্ছে হাওয়াতে দৌড়চ্ছে, কোনো টাইমিং নেই, দেখে মনে হচ্ছে পুরো হাওয়াতে ফ্লোট করে গেল। আমি খুব 1 পয়েন্ট ফিডব্যাক দিচ্ছি, দিস ইজ ইউর বেস্ট ক্রিয়েশন। তোমার এই শটটার সাথে তোমার বাকি একটা শটও ম্যাচ করেনি। কেয়ারফুল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যালো, আমি বুঝতে পারলাম। শাইনি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। এর পরেরটা আমি আসছি সুদীপ্ত। ইয়েস স্যার। আমি সেম ফিডব্যাক দেবো সুদীপ্ত, আমি অ্যাক্টিং শট নিয়ে পরে আসছি। শটটা আমি দেখেছিলাম, এর আগেও ফিডব্যাক দিয়েছিলাম আমি শটটাতে। এই শটটার মানে এই শরীরটার মধ্যে প্রচুর শট আছে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেই জ্ঞানটা একটু কম। একটু ভাবো এটা নিয়ে। আমি জানতে পারি কি সুদীপ্ত, তুমি এতগুলো শট কেন দিয়েছো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। প্রশ্ন হচ্ছে তুমি এতগুলো শট কেন দিয়েছো বডি মেকানিক্সে? আরে বলো, কি মুশকিল? প্রত্যেকটা শট খুব ভালো লেগেছে তাই তো? হ্যাঁ স্যার। আরে বাবা, কোনো ভুল করিসনি, আমি তোর সাথে আলোচনা করছি। কথা বল, কথা না বললে শিখতে পারবি না। কথা বল, আমি তোর মাইন্ড জানতে চাইছি যে কি ভেবেছিস তুই সবগুলোর সময়। তোর সহজ জিনিসকে সহজ ভাবে নিতে শেখ না। বল। হ্যাঁ স্যার, সবটাই ভালো লেগেছে, কিন্তু আমার 2-3টে আমার লেগেছে দেখে একটু ঠিক করতে হবে। শরীরে দিয়েছিস কেন? শরীর তো তোর এফোর্ট দেখতে চায় না। তো যে তোকে রিক্রুট করবে সে তো দেখবে যে তোর তোর শটগুলো কতটা ভালো, কতটা তার কাজে লাগবে। যে কটা বডি মেকানিক শট আছে তার মধ্যে যদি আমি 1-2 কে রাখি, তাহলে 1 নম্বরে আমি রাখবো হচ্ছে এই শটটা। কেন এই শটটা ভালো হয়েছে বলতো? ওয়েটটা অনেক বোঝা যাচ্ছে তাই কেন? বডিতে। কেন? কারণ আমি জানি তুই কোন রেফারেন্স দেখে করেছিস। এটা একটা ভিডিও রেফারেন্স দেখে করেছিস। হ্যাঁ স্যার। ইয়েস, ওই যে রেফারেন্সের লিংকটা, ওই রেফারেন্সের লিংকটা আমার তরফ থেকে সব সেন্টারে গেছে। দ্যাট রেফারেন্স ওয়াজ এক্সেলেন্ট রেফারেন্স, কারণ যে করেছে সে নিজে খুব ভালো, হি ইজ এ বেসিক্যালি মোশন ক্যাপচার আর্টিস্ট। হ্যাঁ স্যার, আমি দেখেছি ও অনেক স্কিলও করেছে অনেক গেমসের মধ্যে। যে কারণের জন্য ওই শটটাও তোর খুব ভালো হয়েছে। সেকেন্ডে আমি রাখবো হচ্ছে টার্নটা, স্টিল খারাপ না। তারপরে যে কটা শট বানিয়েছিস প্রত্যেকটা শটে কিছু প্রবলেম। প্রথম কথা হচ্ছে এই শটটা জমেনি। তোদেরকে একটা জিনিস বোঝাতে পারি না আমি, তোরা টাইমিং বিষয়টাকে একটু মনোযোগ দে। এই দুটো হাত আছে, দেখতে পাচ্ছিস আমার দুটো হাত? হ্যাঁ স্যার। রাইট? এবার ইমাজিন কর এই হাত না একটা বল, রাইট? বলটা এখানে আছে, আমি হাত দিয়ে বলটাকে থাপ্পড় মারব, রাইট? জাস্ট ইমাজিন। প্রত্যেককে বলছি, তোকেও বলছি, ইমাজিন তুই তাই করেছিস তো, পা দিয়ে রাখি মারছি, আমি হাত দিয়ে বলটাকে থাপ্পড় মারব। এবার আমি থাপ্পড়টা মারছি, তুই দেখ। অনেক স্লো। এবার আমি থাপ্পড়টা, এবার দেখ কোনটা বেটার লাগে বলবি। এই এফেক্ট যেটা, যে স্পিড, যে কোনটা বেটার লাগছে বল? এটা সেকেন্ডেরটা। সেকেন্ডেরটা। তাহলে নিজের শটটা এরকম করেছিস কেন? যেখানে একটা ক্যারেক্টার এত স্লো হাওয়াতে ভেসে মাটিতে পড়ছে, বলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, এটা কি সিনেম্যাটিক? বল। একটু বলবেন? অনেক বেশি। আরে বাবা, একটা ক্যারেক্টার সে রোনাল্ডোর মতো জাম্প করছে, করে ভলি মারছে, হাফ ভলি মারছে, তার পায়ের এক্সাজারেশন কোথায়? এবং লাঠিটা মারার পরে তোকে দাঁড়াম করে মাটিতে এসে পড়বে এবং বলটা তো ছিটকে বেরোবে।
সেগুলো কি হচ্ছে তোর এই শর্টটাতে, নাকি যে রেফারেন্স থেকে বানিয়েছি সে রেফারেন্সও হচ্ছিল না? ওটা ছিল, আরেকটুখানি আমার একটু করতে হতো। ভাবো, এর মাথাটা খুব স্টিফ হয়ে গেছে, মাথা আরো নামবে, এত বড় একটা ওজন দিয়ে মাথা মারার পর, হাতুড়ি মারার পর তার মাথা ওরকম থাকতে পারে না। দেখ এ দেখ গাল এরকমই হয়ে গেছে। মাথাটা আরো হ্যাঁ, তো তার জার্ক লাগবে না মাথায় একটা? এটা স্টিল ভালো হয়েছে, চলবে। আচ্ছা, আমার একটা কথা বল, এভাবে তুই নিজে বসিস? সব একসাথে হচ্ছে, এভাবে হয় কি কখনো? না স্যার। তাহলে ক্যারেক্টারটার ওজন কোথায়? আমি যখন চেয়ারে বসবো, চেয়ারটা একটুও নড়বে না। আর আমাদের পা এরকম ভাবে থাকবে, একদম পা হাঁটু জড়া অবস্থায়, আমার ওয়েট শিফট হবে না। আমি তাদের আবার বলছি, প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে শোন, যেটুকু দেখাবি সেটুকু যেন খুব ভালো হয়। ওকে স্যার। ওঠাটা তো একদমই হয়নি, এই শটটা রিমুভ হবে, এই শটটার মধ্যে কিছু নেই। এবার আমি আসছি অ্যাক্টিং শটটায়। আচ্ছা, অ্যানিমেটিক্স টু অ্যানিমেশনে কিন্তু টাইমিং এর অনেক প্রবলেম আছে। এই শটটা আমারই দেওয়া, তোদের ক্যানভাসের কাজ এটা। তো কেউ মাথা এভাবে ঘোরায় না রে, আর্ক থাকে একটা। হ্যাঁ, মাথাটা কোথায় কোথায় আর্ক দেখা আমাকে, কোথায় আরেকটুখানি আর্ক? করতে এই জায়গাটাই দেখতে পারি ঠিকঠাক, আরো দেখতে হবে। তুই যাকে প্রফেশনালি জবের জন্য যখন অ্যাপ্লাই করবি শরীরটা, তার সাথে কি তুই ফোনে আগে কথা বলবি? না স্যার। তাহলে ভাবুন স্যার, বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ধন্যবাদ স্যার। আসি এবারে সুরজিৎ দত্ত। হ্যাঁ স্যার। সুরজিৎ, তুইও কি বারাসাতের স্টুডেন্ট? হ্যাঁ স্যার। এই যে চেয়ার ছেড়ে বসা ওঠা, এই শর্টগুলো তখন, এগুলো প্রথম কথা সিলেবাসে আছে কি তোদের? না স্যার, এটা নেই। তখনই অ্যাড কর যখন পুরোপুরি কনফিডেন্ট হবি নিজের ক্রাফট সম্বন্ধে। এই শর্টগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেল শর্ট। তোর এই বল থ্রো আর জাম্প, এগুলো হচ্ছে বেস্ট লেভেলের শর্ট। আমরা এক্স্যাক্টলি, তোদের মনে হতেই পারে স্যার চেয়ারে উঠছে, চেয়ার থেকে উঠছে, এটা অ্যাডভান্স লেভেলের। এক্স্যাক্টলি মাথায় রাখবি, এগুলো করতে গেলে, করার আগে নিজেকে না ক্যামেরার সামনে রেখে অ্যাক্টিং করে করতে হবে। যদি না করিস, প্লিজ শরীরে রাখবি, শরীরের মার্কস কম পাবি, এবং এইচওডি কিন্তু শরীরে অ্যাপ্রুভ করবে না প্লেসমেন্টের জন্য। এটা আমি ক্লিয়ারলি বলি। এই শটটা হয়নি, এভাবে কেউ বসে না, এভাবে তুইও বসিস না। কারণ সমস্যা হচ্ছে তোরা নিজেরাও জানিস না তোরা কিভাবে বসিস, কিভাবে উঠিস, সেটা সবচেয়ে বেশি মানে দুঃখের কথা। তোরা সেটা নিয়ে অ্যানিমেশন করছিস। সবকিছু টুকে হয় না, তোমাকে এটা করতে হবে। একটা চেয়ারে বসার পর আমার বডিতে কি কি পারফরমেন্স হয় সেটাকে পারফর্ম করতে হবে। আবার বলছি, অ্যানিমেশন খুব সহজ যদি অ্যানিমেশনটা বুঝে করিস। অ্যানিমেশন করার জন্য মায়া জানার দরকার পড়েনি আজ পর্যন্ত। আমি আগে অ্যানিমেশন শিখেছি, তারপরে মায়া শিখেছি, বিশ্বাস কর। এনিওয়েজ, একটু ভাব, যে শট নিয়ে তুই কনফিডেন্ট নস, সে শটটা শুধু তোর ভালো লাগছে, এটা ভেবে শরীরে দিস না, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি মক ইন্টারভিউ সেশন নিতে এসেছি, তো আমি যা বলবো আমি খুব ব্লান্টলি বলবো, আমি খুব অনেস্টলি বলবো। তো এটা যদি তোমাদের শুনতে খারাপ লাগে, ওয়েল, আই ক্যানট হেল্প ইউ। বুঝতে পারলাম? প্রত্যেককে বললাম ধন্যবাদ। দীপ মাহাতা, শ্রেয়ারটা তো আমি দেখেছি না, শ্রেয়া ঘোষ। শ্রেয়া, তোমারটা দেখলাম না আমি। স্যার আমারটা দেখেছেন, এটা আরেকবার চলে গেছে ভুল করে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। দীপ মাহাতা, আমি তো বলি, দীপ মাহাতা, আমি তো বলি। দীপ মাহাতা, 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 দীপ মা
হ্যাঁ ওই দীপ কোন সেন্টার তোমার? দীপ কি আমার কথা শুনতে পাচ্ছে? দীপ মাহাতো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার মেদিনীপুর সেন্টার। হ্যালো, দীপ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কোন সেন্টার তোমার? মেদিনীপুর সেন্টার। হ্যাঁ, মেদিনীপুর সেন্টার স্যার। দীপ আমার কোথাও একটা জায়গায় শর্ট গুলো দেখলে কি মনে হয় জানো, আমি আমি আমার কি মনে হয় সেটা বলছি, সেটা যদি অনেস্টলি রিপ্লাই দাও তাহলে আমি তোমার তোমার জীবনে অনেক লাভ হবে, ভবিষ্যতে তুমি ঠিক জিনিসটা করো। আমার কেন যেন মনে হয় তোমরা আগে এই শর্টটাকে একটা রেফারেন্স থেকে তোলো, তারপরে অ্যানিমেট করো, তারপরে অ্যাক্টিং করে ব্রেকডাউনটা বানাও। আমি কি ভুল বলছি দীপ? হ্যাঁ, আমি ঠিক বলছি তো? হ্যাঁ। হ্যাঁ, এটাকে ডিসঅনেস্টি বলে। এই মিথ্যাচারটা নিজের সাথে করলে কোনো লাভ নেই। আমি তোমাদের শর্ট দেখি না, আমি তোমাকে অ্যানিমেশন শেখাইনি। আমি তোমার শর্ট দেখে বলে দিচ্ছি যে তুমি এটা একটা অ্যানিমেশন থেকে তুলেছো, অ্যানিমেশনটা করেছো, তারপরে স্যার বলেছে ব্রেকডাউন দিতে, তারপরে অ্যাক্টিংটা বানিয়ে দিয়ে দিয়েছো। এটা তোমার না, মিদনাপুর সেন্টারের অনেকের কাছ থেকে আমি এটা দেখি। আজকে তুমি এখানে এসছো তাই বললাম, করতেই পারো, তোমাকে বাধা দেওয়ার শক্তি আমার নেই। আর যদি করো, মেশিন টেস্টে ঘোরতর বিপদে পড়বে, কারণ তোমার কাজের মধ্যে এটা ধরা পড়ে যায়। আবার বলছি, অভিনয় এবং অ্যানিমেশন দুটোর মধ্যে কখনো কিছু লুকোনো যায় না, যেটা ক্যামেরার সামনে হচ্ছে সেটা ধরা পড়বে। আমি তোমার অ্যাক্টিং শটটাতে কোনো ফিডব্যাক দেব না, কারণ প্রবলেম প্রচুর আছে। তোমার শটটাতে ভালো মার্কস তুমি পাবে, প্লেসমেন্টের জন্য হয়তো তুমি এলিজিবল হয়ে যাবে। যদি মেশিন টেস্টটা ভালো করে দিয়ে দিতে পারো খুব ভালো লাগবে। যদি না পারো মেশিন টেস্টে, কখনো ইন্টারভিউতে যদি কখনো মেশিন টেস্ট মানে জানো তো দীপ? না স্যার। জানো না? ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করো, ফ্যাকাল্টি শিখিয়ে দেবে তোমাকে। মেশিন টেস্ট হচ্ছে ইন্টারভিউর সময় তোমাকে একটা টেস্ট দিতে হবে, কম্পিউটারে বসে অ্যানিমেশন করতে হবে। কিছুদিন আগে তোমাদের ওখান থেকে 5 জন স্টুডেন্ট এসেছিল ক্লাউড হাউসে টেস্ট দিতে, জিজ্ঞেস করো তাদেরকে, তারা বসে টেস্ট দিয়েছে। তুমি কি ছিলে তাদের মধ্যে? না। হ্যাঁ। তারা ওখানে বসে 6 ঘন্টা টানা টেস্ট দিয়েছে, তাদেরকে একটা শট দেওয়া হয়েছে, শটটা দেখে তাদেরকে অ্যানিমেশন করতে হয়েছে। যদি সেটাও ভালোভাবে পাস করে যাও তাহলে তো কথাই নেই। কিন্তু যদি পাস না করো, কখনো মেশিন টেস্টে আটকে যাও, প্লিজ ফিরে এসে ফ্যাকাল্টিকে গালাগালি করো। নিজেকে বলো যে আমি ভুল পদ্ধতিতে অ্যানিমেশন করেছি, লোককে লোককে দেখিয়েছি যেটা যেটা না, সেটা মিথ্যা কথা বলে দেখিয়েছি, তাই আমার আজকে এই অবস্থা। আদারওয়াইজ তোমার শট নিয়ে আমার কিছু আলাদা করে বলার। থ্যাংক ইউ। পরের জনের কাছে আসছি। কোথায় গেল? কার্ডটা ছিলাম আমি। প্রিয়ম দাস। হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো আমি দেখে যাচ্ছি। সেটা দেখলাম তো আমি, মনে হয় তোমার। ঠিক আছে, অনন্যা মন্ডল। ইয়েস স্যার। অনন্যা হাত, হাত হয়নি, হাতের ফলছু নেই, তো কাজ করো হাতের ফলছুতে, ওয়ার্ক সাইকেলে। সেম সেম সেম, বারাসাত বুঝতে পারছি।
সেকেন্ডারি ক্যারেক্টার থাকলে সেকেন্ডারি ক্যারেক্টার অ্যানিমেশন দেখাতে হবে, নাহলে শরীরে দেবে না। শান্তনু তো, শান্তনু দাস, শান্তনু দাস কি আছেন? না থাকলেও আমার কিছু করার নেই। there is no overlapping, তোমরা বুঝতেই পারছো না যে আমি এইভাবে কথা বলি না কখনো, সবকিছু একসাথে চলছে, খুব অদ্ভুত লাগছে। দেখো খুব অড লাগছে এই জায়গাটা, এই হাত যাচ্ছে আবার হাত চলে, মানে এইরকম ভাবে আমরা তো এইভাবে করি না। হয় আমি এই হাতটাকে এনে রাখি তারপর এটাকে রাখি। তো এই যে ওভারল্যাপিংটা, এই যে ডিলে অফ শুটিং এর, এটা মিসিং তো। এগুলো খুব চোখে লাগে। তুমি যাকে দেখাবে শটটা চাকরির জন্য বা প্লেসমেন্টের জন্য যাবে, আমি খোলা করে বলছি এই শটগুলো যখন আমার কাছে আসবে না, আমার বলতে এক বিন্দু মাত্র কোনো দ্বিধা নেই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিন্তু এই শটগুলো বাদ পড়ে যাবে। প্লিজ সব একসাথে চলছে, অদ্ভুত লাগছে এই জায়গাটা। আমার আমার খুব চোখে লাগে যখন হাতটাকে মাথায় এরকম একসাথে, এটা কখনো হতে পারে না। আমি কখনো এভাবে যাই না, আমি যাই এইভাবে, আমি যাই এভাবে, তবেই হাতের বডির ওয়েটটা ঠিক করো। Still body mechanic shots are fine, not bad. Not bad. যেটা বললাম সেটাতে কাজ করো, লাভ হবে। সুমিত নো অ্যাক্সেস, পরে দেখবো। ফ্লোরা রয়, ফ্লোরা দেখলাম কি আমি? না স্যার, এটা আপনি এখনই দেখছেন? না এখন দেখছি না, আগে আমি দেখে ফেলেছি শটটা। শটটা রিসেন্টলি সাবমিট করেছো? হ্যাঁ স্যার, এটা রিসেন্টলি সাবমিট ফ্লোরা করা। কোন সেন্টার? স্যার, শ্যামবাজার। রামবাজার। ফ্লোরা একটা অনেস্ট উত্তর দেবে। হ্যাঁ স্যার। এই শটটা তোমার সেলফ মেড শট নাকি এই শটটা তুমি কোনো একটা জায়গা থেকে অ্যানিমেশন কন্টেন্ট থেকে প্রপারলি তুলেছো? স্যার, এটা একটা রেফারেন্স ছিল, এবার ওটার মধ্যে আমি ব্লকিং করে দেন যেভাবে ইন বিটুইন হ্যান্ড মানে পর পর স্টেপ বাই স্টেপ করেছি। ব্রেকডাউন নেই কেন? স্যার, আমি তোমাকে একটা কথা বলেছি, হ্যাঁ whatever you are showing in your story, if your ability does not match that, do not show it. If your ability matched it, fantastic work. এর বেশি আমি কিচ্ছু বলবো না, কারণ তোমার শরীর দেখে তোমার উপরে যে এক্সপেকটেশনটা তৈরি হবে, দর্শকের বলো বা রিক্রুটারের বলো বা মেশিন টেস্ট যে দিবে তার বলো, সেই এক্সপেকটেশনটা যদি তুমি ম্যাচ করতে না পারো, ডু নট জাস্ট শো শর্টস ইন দ্য শোরুম, বিল্ড ইউর শরীর। সবাইকে বলছি, অ্যাকর্ডিং টু ইউর এবিলিটি, নট অ্যাকর্ডিং টু ইউর উইল। আমার কি ভালো লাগে, আমার কি খারাপ লাগে, সেটা আমার শরীরে রিফ্লেক্ট করবে না। আমার শরীরে রিফ্লেক্ট করবে আমি কি করতে পারি। সিম্পল, এটাই আমার ফিডব্যাক এই মুহূর্তে। ইফ ইউ থিঙ্ক ইউর এবিলিটি ম্যাচেস দিস শট, ভেরি গুড শট। আমি তোমাকে বিন্দু মাত্র ডিমোরালাইজ করতে চাই না, আমি তোমাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেখাতে চাই না। হোয়াট আই এম টেলিং ইউ, দ্যাটস দ্য ফ্যাক্টস। গট মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, বুঝেছি। শিফু উরুগুয়ে, তাই তো? স্যার, শুনতে পেলাম না, আরেকবার একটু বলুন। বললাম শিফু উরুগুয়ে, লোকটার নাম উরুগুয়ে ছিল তো? হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট পার্ট same, it's already been done in animation. You did it good. খারাপ করো, বাট একটু ভাবো। তোমাদের শ্যামবাজারের, যেমন আমি কিছুক্ষণ আগে মিদনাপুরের স্টুডেন্টের এই ফিডব্যাকটা দিলাম, তোমাদের শ্যামবাজার সেন্টার নিয়ে আমার এই সেম প্রবলেম।
যখনই আমি অ্যাক্টিং শট থেকে বেরিয়ে গিয়ে পরের শটটাতে এলাম, তোমার প্রথম 3টে শটের সঙ্গে এটা একদম ম্যাচ করলো না। কেন করলো না বলো তো? মানে কেউ কি মাথার দিব্যি দিয়েছিল যে এই শটটার পরে এই শটটা দিতে? না স্যার, কেউ দেয়নি। তাহলে এই শটটা কেন দেওয়া হয়েছে? কি আছে শটটার মধ্যে? কোনো ওভারল্যাপ নেই, কোনো ডিলে নেই, কোনো ফলো থ্রু নেই, সব একসাথে আসছে। এইভাবে কেউ বসে এত উঁচু থেকে এরকম ভাবে বসে দম করে পাফা করে, তার কোনো কন্ট্যাক্ট পোস্ট থাকবে না? তাহলে বুঝতে পেরেছো ফ্লোর, আমি শুরুতে এতগুলো জ্ঞান কেন তোমায় দিলাম? হ্যাঁ স্যার, আমি একদম বুঝেছি। বুঝেছো তো যে হ্যাঁ হ্যাঁ, এবিলিটি শুড ম্যাচেস ইউর স্টোরি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সায়ক। সায়ক কোন সেন্টার? আরে কি জ্বালা, কথা বলে না কেন রে এই সায়ক দাস? শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শ্যামবাজার স্যার। সেটা বুঝে গেছি আমি, সামনে সে কাজ দেখলেই বোঝা যায়। স্টাইল অফ অ্যাক্টিং সেম। ব্লকিং স্টেজে আছো তো? হ্যাঁ স্যার। দয়া করে এরপরে লিপসিং করবেন, এরপরে ব্রেকডাউন সেট করবে, সবকিছু একসাথে হচ্ছে। এখান থেকে এটাতে চলে যাচ্ছে, এর মাঝখানে ব্রেকডাউন করবে যেন হাত পরে আসে, এখানে এসে যেন হোল্ড পড়ে। ওকে স্যার। ছোট ছোট জিনিসগুলো কাজ হয়। এটা তো দেশ নিউজ के लिए क्या किया? यस सर। এই সময় ও দেশকে নিয়ে এখানেও কিন্তু হাত পরে আসবে, ওভার শুটিং হবে, ওভারল্যাপিং হবে, ডিলে অ্যাড হবে, এবং হালকা ঘাড়ে মাথাতে একটা হালকা অ্যাডিং থাকবে, ফলো থ্রু থাকবে। দেশ उसके लिए उसने देश के लिए किया था, समथिंग लाइक दिस, মানে ও নিজেকে ইমপ্লাই করছে। ব্লকিং ইজ ওকে স্যার। ওভারল্যাপিং ডিলে না দিয়ে কাজ করবে না। 1 সেকেন্ড। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, পরের জনের কাছে যাই। কোথায় গেল? শ্রদ্ধা দাস, শ্রদ্ধা সর। ইয়েস স্যার। ঠিক আছে। স্যার কিছু শুনতে পাচ্ছি না, মিউট করে কথা বলছি। সরি, টাইমিং নিয়ে প্রচুর কাজ বাকি আছে এটাতে। ব্রেকডাউন ঠিক করে অ্যাড করো। এখন এটা থেমে থেমে চলছে, অ্যাক্টিংটার সাথে এর অ্যাক্টিংটা, ডায়ালগের সাথে এর অ্যাক্টিংটা ম্যাচ করছে না। এর অ্যাক্টিংটা অনেক রিল্যাক্সড হবে, ওকে স্যার। অনেক বেশি ফাস্ট হবে। তুমিও কি শ্যামবাজারের? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। স্যার কি বললেন আরেকবার বলবেন? বলছি যে এই যে শটটা তুমি এখানে দেখাচ্ছ, এই শটটাতে প্রথম হাসিটা হয়নি। হ্যাঁ স্যার, ওটা হেড নোটটা দেওয়া হয়নি এই একটু। না, আরেকটা যেটা দরকার, এই শটটার মধ্যে তোমাকে অনেক বেশি রিল্যাক্স করতে হবে। তোমার টাইমিং অনেক বেশি ইজি ইজ আউট আছে, যেটা এখানে মিসিং। তোমার যে অডিওটা, সেই অডিওর সাথে তোমার অ্যাক্টিংটা কোথাও সিঙ্ক করছে না। অ্যাক্টিংটা অনেক স্লো যাচ্ছে, কিন্তু অডিওটার মধ্যে না আরো অনেক বেশি স্পিড এক্সপেক্টেড। এটার মধ্যে অনেক ফানি থাকবে, বডিতে অনেক বেশি মুভমেন্ট আসবে, অনেক বেশি লুজ হবে বডি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোশিশ।
ধাকেল দেটা পোস্টটাকে নিয়ে আমার একটু সমস্যা আছে, যদি পারো চেঞ্জ করো, খারাপ হয়নি, নট ব্যাড। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। দিশা খান, স্যার ওতে আরেকটা শট ছিল, ওই যে পুষ্পা যে শটটা ছিল ওর মধ্যে একটু ওটা যদি- দাঁড়া। আর দিশা, এটা আমি ফিডব্যাক দিয়েছিলাম, দিশা আমার কথা শুনতে পাচ্ছে কি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দিশা, তোমার এই শটটা কিন্তু ডিস্টার্ব আছে, অডিও কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি শরীরটা সাবমিট করেছিলে, আমি ফিডব্যাক দিয়েছিলাম, আগে তুমি এটাকে ঠিক করো। আচ্ছা স্যার। এটা তো দেখলাম। না স্যার, নিচে আরেকটা আছে। নট ব্যাড। এই পোস্টটা না ঠিক আমাকে জমছে না, সিমেট্রি পোজ, আচ্ছা। সিমেট্রি পোজ কখনো অ্যাকসেপ্টেড নয়। আর একটু ফানি আচ্ছা, করো না, স্যার। পুশটাকে আর কি কিভাবে ফানি ভাবে দেখানো যায়, অনেক ভাবে দেখানো যায়। এখন আমি তো বসে আছি, আমি তোমাদেরকে এখন করে দেখাতে পারলে, আমি তোমাকে পুশ পা এটারই প্রায় 5-6টা বডি অ্যাক্টিং করে দেখিয়ে দিতে পারি। ভাবো, মেক ইট মোর, নিজেকে লুজ করো, নিজেকে এক্সাজারেট করো, পুশ পা ঠিক আছে, স্যার। দেখানো যায়। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। মজা করো জিনিসটাকে নিয়ে, আরো বেটার বেরোবে। ওকে স্যার। এবার আমি Thank আসছি you, sir. অঙ্কিত দে। প্রবলেম কি বলতো, কোন সেন্টার তোর? বারাসাত স্যার। প্রবলেম হচ্ছে এই শটটার মতো কোথাও হোল্ড নেই, না মুন্ডা আচ্ছা। না থেকে হাত তুলছে, কথা বলছে, বন্দুক বার করছে, রাখছে, কোথাও কোনো রেজিস্টার হচ্ছে না। একটু কাজ করে এটাকে নিয়ে। ডায়লগের সাথে অ্যাক্টিংটা ম্যাচ করানোর জন্য আমি আসলে হোল্ড ক্র্যাক করি, না না, খুব ভুল। স্লোতে দেখেছি। পজ, পজ জিনিসটা Pause কাজে দেখুন। লাগা। স্লো আর আচ্ছা। ফাস্ট ইম্পর্টেন্ট নয়, পজটা Okay. খুব ইম্পর্টেন্ট যে কোনো অভিনয়ের ক্ষেত্রে। Okay, ঠিক আছে। Thank you. Same, অনেক কিছু রয়েছে, আমি আলাদা করে ফিডব্যাক দেবো না, আমি প্রত্যেকটা শটে ফিডব্যাক দিয়ে দিচ্ছি। বডি মেকানিক শটে অফ শুটিং বা ওভারল্যাপিং মাস্ট, না থাকলে ওই শট আমার কাছে অ্যাপ্রুভ হবে না শরীরে। Okay, sir. সৌরভ, এই সৌরভ আছে, ইয়েস স্যার। বড্ড বেশি ক্যামেরা থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ, গালাত ছড়েঙ্গে নি, বারে বারে ক্যামেরা থেকে অফ হও না। আর অ্যাক্টিংটাকে না এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাক্ট করো না, জব তক তোড়েঙ্গে নেই, জব তক, একটু একটু ডিফারেন্ট ভাবো, ছোট ছোট কিছু চেঞ্জেস আনো, আমার মনে হয় বেটার হবে। নেহি লৌটেঙ্গে আর তোড়েঙ্গে নেই, এই দুটোতে আমার কোথাও একটা জায়গায় সমস্যা হচ্ছে, একটু Okay, যদি sir. চেঞ্জ করতে পারো ভালো। কাজ বাকি আছে তো, ইউ ক্যান ওয়ার্ক অন। হ্যাঁ স্যার। অংশুমান পান্ডা, ইয়েস স্যার। অংশুমান অভি সামবাজার। হ্যাঁ স্যার। স্যার মিউট করে কথা বলছি। স্যার আপনার তোদের অ্যাক্টিং শট গুলো এত ভালো, এত বডি মেকানিক্স নিয়ে এত ঝামেলা করিস কেন তোরা? লাভ ইট। স্যার আপনার মাইক আর মাঝে মাঝে স্যার- মিউট হয়ে যায়। ভালো হয়েছে, অ্যাডিং কর, পলিশ কর, আরো বেটার আসবে। থ্যাংক ইউ স্যার। তো বুঝলাম, কিন্তু এবার বডি মেকানিক শট গুলো একটু কাজ কর বাবা। পুরজিৎ দত্ত, আচ্ছা। পুরজিৎ হাতের ফলো থ্রু নেই, এলবো কাজ করো, এলবোতে দৌড়। মাইকটা মিউট হয়ে গেছে। বলছি ঘুমিয়ে আছে না মরে আছে বোঝা যাচ্ছে না, সেকেন্ডারি ক্যারেক্টারটা নিয়ে হচ্ছে প্রবলেম আমার। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা অনামিত্র, স্যার আমারটা একটু দেখে দেবেন? কি নাম? আসিনি তো, আসছি তো, নিচে আছে মনে হয়। ঈশা মন্ডল স্কিপ হয়ে গেছে স্যার। হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। পুলিশে ধরবে।
অ্যাক্সেস নেই ম্যাডাম, অ্যাক্সেস দিন, ওপেন টু অ্যাক্সেস করে দিন, নিশ্চয়ই দেখবেন। আচ্ছা স্যার। আচ্ছা, অনামিত্র দাস দেখলাম মনে হয় এখন, বিপাশা পাল। কার এটা? বিপাশা, স্যার আমার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বিপাশা সেম প্রবলেম, বড্ড স্টিফ লাগছে ক্যারেক্টার, পেছনে এসব ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড দিয়ে কোনো লাভ নেই, ওগুলো কেউ দেখে না। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাইক তো চলছে। প্রথম কথা হচ্ছে তোমার বডি ক্যারেক্টার ভীষণ স্টিফ, লুজ করো, এক ফোঁটা ডিলে নেই, সবকিছু একসাথে হচ্ছে, দেখো সবকিছু একসাথে হচ্ছে, সবকিছু ঘুরে কোমরে হাত দিচ্ছ, সব বডি হাত একসাথে আসছে। আরে হাত সবসময় বডির পরে আসবে, ওয়েট নেই ক্যারেক্টারের, মুভমেন্টের মধ্যে কোনো ওজন নেই, বুঝতে পারছি তো? হ্যাঁ স্যার। একটু কাজ করতে হবে অ্যাক্টিং শটটা নিয়ে, না হলে কিন্তু অ্যাক্টিং শটটা অ্যাপ্রুভ হবে না শরীরের জন্য, প্লিজ। সেম প্রবলেম। বিপাশা, তাই তো? বিপাশা, ওভারঅল আমি একটা ফিডব্যাক তোমায় দেবো, তোমার সবকটা শটে যেটা প্রবলেম হচ্ছে ওয়েট নেই, ইভেন বডি মেকানিক শটগুলো, একটু ওয়েট ডিফিনিশনটা নিয়ে কাজ করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। নৈরিতা, কার এটা? নৈরিতা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হাতে একটা বন্দুক নিয়ে বলছে ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, অদ্ভুত ভাবে বন্দুক রিস্টের হাতের কোনো ফলচ নেই, এরকম ভাবে হবে? ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, এরকম হবে না? ভায়োলেন্স ভায়োলেন্স, কোনটা হবে? দেখো, এটা আমার গান, তুমি করছো, আমি করছি। হ্যাঁ স্যার। এই যে বাট, এই হাতটা একটু পরে উঠতো, বাট বাট, এইভাবে স্ন্যাপি করো, তুমি কি বললে? বাট, সবকিছু একসাথে ছিটকে গেল, বডিও ওই সময় হলো, দুটো হাতও দুপাশে গেল, এট এ টাইম তিনটে মুভমেন্ট হলো, তিন রকম, তিন জায়গায়। বোঝাতে পারছি নরিত আমার কথাটা? তোমার হ্যাঁ বডি স্যার, একটা জায়গায় শেষ হচ্ছে, হাত একটা জায়গায় শেষ হচ্ছে, এই হাত একটা জায়গায় শেষ হচ্ছে, তিনটে ডিরেকশনে তিনটে মুভমেন্ট হচ্ছে এট এ টাইম। So if you give it a little bit of shooting overlapping, it looks beautiful. বুঝতে পেরেছি? ওকে স্যার। That's it. Work on it. ফিডব্যাক গুলো যদি নিজেদের কাজে লাগাও তোমাদের লাভ, যদি কাজে না লাগাও তাও তোমাদের লাভ, এখানে আমার এখন বলার নেই। হাতে প্রচুর প্রবলেম আছে, কে আসেন? হ্যাঁ স্যার। পুরো হাতের এলবো থেকে হাত অনেক লুজ হবে, খুব ভালো করে দেখো, হাতটা যখন জট করে কোমরে এসে পড়ছে, দেখো দেখো, এই দেখো হট করে খেয়াল করো, এখান থেকে যখন কোমরে আসছে হাতটা এরকম হয়, এরকম আসছে, খুব চোখে লাগছে, ঠিক করো। ঠিক আছে স্যার। অনেক শখ, পাটা একটু সোজা হতো গো, পোস্টটা দেখে খুব অড লাগছে না, একটু যদি পাটাকে ঘোরাতে পারো ভালো লাগবে। ভালো হয়েছে, ঠিক আছে স্যার।
এই শটটা আমি দেখবোই না, সবাইকে এক ফিডব্যাক দিয়ে দিয়েছি আমি, আর আমি বলবো না ঠিক একসাথে। আছে স্যার দিয়েছি আবার ঠিক করে। কাকে বলছো, কে বলছো, কি ঠিক করে দিয়েছো কিছু বুঝলাম না। অংশুমান তো দেখলাম মনে হলো। সুমিত প্রামাণিক, হ্যাঁ স্যার। আচ্ছা কার শটটা, কার শুনতে পাচ্ছ আমাকে, তাকেই বলছি, সুমিত। হ্যাঁ 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 স্যার। এখানে কিন্তু ব্রেকডাউনে প্রচুর কাজ আছে, ভালো হয়েছে ব্লকিং, আচ্ছা স্যার। তুমি হোল্ড আপ রেখেছো। খালবালি মচা দেগা, এখানে এই সব অ্যাকশন গুলো দেবে, এই হাতে ফলো থ্রু, হ্যাঁ 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 স্যার, এখনো স্যার মানে স্যার ব্লকিংটা হয়েছে। তোমাদের অ্যাকশন গুলো দেখলে যেটা আমার কোথাও কোথাও মনে হয় তোমরা খুব সুন্দর ব্লকিং করছো, হ্যাঁ করো খুব ব্লকিং গুলো ভালো, হ্যাঁ এন্ড প্রোডাক্টও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে না তোমরা একটা মিস করে যাও, যে পোজ যত বেশি আমি রিল্যাক্স করবো, কখনো কখনো পোজ গুলো দেখে খুব স্টিফ লাগে, তুমি মুভিং অল দিচ্ছ কিন্তু কোথাও না কোথাও সেই স্টিফনেসটা রয়ে যাচ্ছে, সেখানে সেখানে মাঝে মাঝে পরের পোজের ইন্টারেক্ট সেকশনে ব্রেকডাউনে শোল্ডারে একটু কাজ করো, লুজ করো, বডিকে আরো রিল্যাক্স দাও, তাতে ফ্লোটা খুব সুন্দর আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঈশা, হ্যাঁ স্যার। হাত আর বডিতে কিন্তু এখন অনেক কাজ আছে, হ্যাঁ, বিশেষ করে ওভারল্যাপিংটা মিসিং, আচ্ছা স্যার। এইখানটা ওভারল্যাপিংটা মিসিং। এই যে ও বসলো আর হাতটা একসাথে এলো, ও বসলো, বসার পরে হাতটা এলো, বেটার লাগবে, ঠিক আছে। বাট ঠিক আই আছে। লাইক দ্য ফ্লো, এখানে তোমার পোজ বা পশ্চার অনেক রিল্যাক্সড, আই লাইক ইট, ভালো হয়েছে। সামনে তো হ্যাঁ স্যার। acting shots are usually very good. Nice job. So I think I'm done for today. কারোর কোনো প্রশ্ন আছে? Any questions guys? আশা করবো সবার কাজে লাগলো ফিডব্যাক গুলো। So work on it. প্রত্যেককে বলছি প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করো, কিন্তু প্লেসমেন্টের প্রত্যেকটা শরীর কিন্তু এইচডি এলিজিবিলিটির মধ্যে তবেই পড়বে যদি তার মধ্যে তোমরা অনেস্টলি এফোর্ট গুলো দাও, যদি না দাও তোমরা শরীর দেবে, মার্কস দেবে, সবকিছু হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারবে না। প্লিজ ওয়ার্ক প্রপারলি, ওয়ার্ক অনেস্টলি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।